এখন এখানে বসে আছেন? আচ্ছা, আপনি বাসায় যাননি কেন? আমি তো তোমাকে বললাম আমি এখানে ওয়েট করছি, তুমি এত দেরি করলে কেন? আপনাকে নিয়ে আর পারা গেল না। এখন গেটের সামনে দাঁড়িয়ে কথা বলা যাবে না, ওদিক চলেন। আরে দাঁড়ান, আমি অত দূরে যেয়ে কথা বলতে পারবো না, এখানেই বলেন। বলো। কি বলবো? আপনার তো আমাকে এক ঝলক না দেখলে একদম জীবন বের হয়ে যায়, সেজন্য আপনাকে দেখা দিতে আসলাম। থ্যাঙ্কস। আপনি কি জানেন আপনার জন্য আমাকে বাসায় কত মিথ্যে কথা বলতে হয়? জানি না, তবে মনে প্রাণে বিশ্বাস করলাম। কেন? আপনার জন্য কেন আমি এত মিথ্যে কথা বলবো বাসায়? ভালোবাসার জন্য এতটুকু করতে পারবা না? না, আমি এসব ভালোবাসা বুঝতে চাই না। শোনো লিপি, একটা কথা বলি, ভালোবাসা হচ্ছে একটা চিরন্তন ব্যাপার, তুমি কেন বুঝতে চাও না? আমি কোনো ছেলেদের বিশ্বাস করি না। আমাকেও না? না, আমার সবাইকে দেখা আছে, আপনারা সবাই একরকম। আপনিও নিশ্চয়ই অন্য ছেলেদের মতোই হবেন। তুমি মানুষকে বিশ্বাস করো না ঠিক আছে, তারপরে একটা ব্যাপার থাকে, সেটা কি বলবো? বলেন। তারপরেও কাউকে না কাউকে বিশ্বাস করতে হয়, কারণ মানুষ বেঁচেই থাকে বিশ্বাসের উপর। শুনেন, আমার এখন এখানে দাঁড়িয়ে আপনার লেকচার শোনার মতো সময় নেই। আমি মার চোখ ফাঁকি দিয়ে আসছি, মা যদি আমাকে খুঁজে তাহলে মেরেই ফেলবে। আপনি তো সেটা কখনোই বুঝবেন না। ভাই আপনাকে তো ফোনে ধরতেই পারছি না। ধরতে পারতেছো না মানে কি? আমি কি উড়ে গেছি নাকি? না না, মানে আমি কালকে ট্রাই করলাম, আপনার ফোন বন্ধ ছিল। আরে সব সময় তোর মোবাইল খোলা রাখা সম্ভব না। বলো, এখন বলো কি হয়েছে? ওই দিন অ্যানির মা বললো যে শিডিউলের সমস্যা আছে, আপনি শুটিংয়ে ছিলেন, আপনার সাথে শেয়ারও করতে পারিনি। এই অ্যাক্টিং কি অ্যানির মা করবে না অ্যানি করবে? হ্যাঁ, জি অ্যানিই করবে। তাহলে অ্যানির মায়ের শিডিউল নিয়ে তুমি এত চিন্তিত হয়ে পড়লে কেন? ওহ রেজা ভাই, অ্যানির শিডিউলটা নিয়েই কথা হচ্ছিল। ওহো, বুঝেছি মিয়া। হ্যাঁ, ওই তোমার সাথে একটু মজা করলাম আর কি। অ্যানি যদি সত্যি সত্যি শিডিউল দিতে না পারে রেজা ভাই? পারবে পারবে, তুমি শিডিউল নিয়ে একদম চিন্তা করবে না। ওই তার মা তো শিডিউল নাই বলে বলে ও মায়ের ডিমান্ড বাড়ায়, এ তুমি বুঝবা না। এ লাইনে অনেক ফাপর আছে। আমার তো খুব টেনশন হচ্ছে রেজা ভাই। নো টেনশন, ডু প্র্যাকটিস। 3 দিনের মধ্যে আমি সব ফাইনাল করে ফেলাচ্ছি। এই 3 দিন তুমি আমার ফোন করবে না, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, আমি 3 দিন পরেই ফোন দিব। আসসালামু আলাইকুম। কই যাস? এই যে একটু সামনেই যাব। তোর ব্যবসার খবর কি? ভালো, 3 দিনের মধ্যেই সব ফাইনাল হয়ে যাবে। এখনো ফাইনাল কিছু হয়নি? তো টাকার জন্য তো ব্যস্ত হয়ে পড়েছিলি কেন? উফ আপা, এক একটা বিজনেসের এক একটা সিস্টেম আছে, এটা তুমি বুঝবা না। দেখিস আজে বাজে হাতে আবার টাকা দিয়ে রাখিস না, কাউকে বিশ্বাস নেই। আরে না, এই সমস্ত টেনশন করো না। এই শোন, বাবা তো ইলেকশন করছে, ফোন করেছিল। কখন? এই তুই কিছুক্ষণ আগে তোর কথা জানতে চাচ্ছিল। পারলে একটা ফোন করিস। আচ্ছা ঠিক আছে, পারলে করবো না, আমি যাই। এই বাবা নাকি ইলেকশনে দাঁড়াচ্ছে? বড়াপা তো তাই বললো। কি আমাদের জন্য গুড নিউজ না ব্যাড নিউজ বলতো? জানি না। ও আচ্ছা, তুমি তো আবার একটা এলিয়েন। তোমার সাথে তো আমার ফ্যামিলির কোনো বিষয় নিয়েই কথা বলতে আসাটা ভুল হয়েছে। আসছিস কেন? তোর প্রবলেম কি তুই সবসময় এভাবে কথা বলিস রত্না, কেন? আর তুই আজকে ক্লাস বাঙ্ক করে বাসায় কি করতেছিস? যাই নাই। আমার গিফট কোথায়? গিফট মানে? ওমা, তোর ভাঙা সম্পর্ক জোড়া লাগাই দিলাম, তুই আমাকে একটা গিফট দিবি না? এইসব ফালতু এক্সকিউজ আমাকে দিবি না তুই। আর তুই ইউনিভার্সিটি না গিয়ে তুই বাসায় কি করতেছিস? গিফট দেওয়ার ভয়ে আর কথা ঘুরাতে হবে না, এমনি যাই নাই। এমনি যাস নাই না সারা রাত ফোনে কথা বলে তুই সকালে উঠতে পারিস না? আমি সারা রাত ফোনে কথা বলছি, এটা তোকে কে বললো? তুই কি সারা রাত আমার দরজার সামনে দাঁড়িয়ে থাকিস নাকি? তো দরজায় দাঁড়াতে হয় না, এটা বোঝা যায়। আগে তো ফেসবুক নিয়ে পড়ে থাকতি, এখন শুরু হয়েছে ফোন। তুই কার সাথে তো কথা বলিস? আমি কথা বললে কি তোর কোনো সমস্যা আছে? না, আমার কোনো সমস্যা নাই, তবে যা করিস একটু সাবধানে করিস। আমি তো তোর বয়সটা পার হয়ে আসছি, পড়াশোনা নষ্ট করে অ্যাটলিস্ট কিছু করিস না, হ্যাঁ প্লিজ। আপনার মূল্যবান সাজেশনের জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। পাকনামি করবি না আমার সাথে, আই ওয়ার্ন ইউ। জি আচ্ছা। Disgusting. তুমি কি এখন খাবে নাকি পরে খাবে? পরে। তোমার কি কোনো ঝামেলা হয়েছে? না, আমার কোনো ঝামেলা নেই, সব ঠিক আছে। বাবার সাথে আজকালের মতো কথা হয়েছে? না তো, কেন? বাবা নির্বাচন করছেন। নির্বাচন করছেন? কাকে বলেছে? আমাকে বলেছেন। তাতে অসুবিধা আছে? কখন ফোন করেছিল? দুপুরে। বাহ, আমাকে একটা ফোন করার প্রয়োজনও মনে করলো না। সময় তো চলে যাচ্ছে না, হয়তো জানাবেন। আমাকে জানিয়ে কি লাভ? আমি তো আর এই বাসার কেউ না। তুমি সব বিষয় নিয়ে তো রিয়্যাক্ট করছো কেন? এখন থেকে আমি আর কোনো বিষয়ে কখনোই রিয়্যাক্ট করব না। ভাই আমি কি আসবো? আসবো মানে? কোথায় আসবি? এ কি,
তোর হাতে ব্যান্ডেজ কেন? তুমি কি বাইরে যাবেন মা? হ্যাঁ একটু বেরোবো, কতগুলো অর্ডার আছে দিয়ে আসি। তুমি এগুলো বাদ দাও তো। বাদ দিতে চাইলেই কি বাদ দেওয়া যায় রে বাবা? কেন? আমি তো চাকরিটা সিরিয়াসলি করছি। হ্যাঁ তা করছিস। তাহলে বাদ দিচ্ছ না কেন? আমি যে ফ্যামিলিটা চালাতে পারবো, তুমি কি ডিপেন্ড করতে পারছো না আমার উপর? তা পারবো না কেন, আমাকে কিছুটা দিন সময় দে। আচ্ছা বাবা, তোর বাবার বিষয়টা আর কি করলি? আমি আর কি করব বলো? দেশে এমন কোনো হসপিটাল নাই, এমন কোনো থানা নাই, এমন কোনো সম্ভাব্য জায়গা নাই যেখানে আমি খোঁজ করি নাই। আমি আমার সাধ্যমতো করছি, আমার সাধ্যের বাইরে গিয়েও করছি। আচ্ছা শোন, এক কাজ কর, বাড়িতে তোর বাবার যে জমিটা আছে সেটা তো তোর চাচারাই ভোগ করছে, ওনারা ফসল ফলায়, ওনারাই খায়, আমাদের তো কিছু দেয় না। তুই বাড়িতে যা, জায়গাটা বিক্রি করে টাকাটা নিয়ে এসে ব্যাংকে রেখে দে, আমাদের কাজে লাগবে। তো সেই জমিতে বাবার অংশ ভাগ করা আছে কিনা তাও তো জানি না। হ্যাঁ তোর বাবাই বলছিল তোর বাবার জায়গা ভাগ করা হয়ে গেছে, ওটা তোর বাবার জমি। তুই যা, বাড়িতে যেয়ে খোঁজ নিয়ে দেখ। ও আচ্ছা, ঠিক আছে, তাহলে আমি দেখি। লিপি কোথায়? ওই তো ঘরে ঘুমাচ্ছে বোধ হয়, আর কি করবে, সারাদিন তো খাওয়া আর ঘুম। মা আমার দেরি হয়ে যাচ্ছে, আমি যাই। তুমি ধীরে সুস্থে বেরো। যা। হ্যাঁ বলো। এই তুমি অফিসে যাচ্ছ তো? হ্যাঁ যাচ্ছি না। যাচ্ছ না মানে? যাবে না? না কেন? যাচ্ছি না, কারণ আজকে আমার ডে অফ। ডে অফের দিনেও তুমি আমাকে অফিসে পাঠাতে চাচ্ছ? না না, যাচ্ছি না। থ্যাংক ইউ। হইছে, ঢং করো না। আচ্ছা শোনো, ভালো হয়েছে আজকে তোমার ডে অফ, আজকে তোমাকে নিয়ে আমি বাইরে যাব। তুমি পার্কে চলে আসো তো। পার্কে? হ্যাঁ পার্কে। আপনি পার্কে এসে আপনার প্রিয় ফুল পাখি দেখতে থাকেন, ততক্ষণ আমি চলে আসবো। আচ্ছা ঠিক আছে। কখন আসবা? এখন আসতে পারবা? না এখন সম্ভব না, আমি যাচ্ছি একজনের সঙ্গে একটু দেখা করতে। বিকেলে কটায় আসলে হবে বলো? তাহলে 4টার দিকে চলে এসো। ওকে ফাইনাল। একটু রাখো তো, একটা ছেলে উকি দিচ্ছে। উকি দিচ্ছে মানে? কে উকি দিচ্ছে? সেটা তোমাকে পরে বলবো, রাখি, ওকে ধরতে হবে। এই টাটা, তোর পিছনে আজকাল দৌড়াবো না, যা যা। টাটা, খোদা হাফেজ। তোমার অ্যাসাইনমেন্ট। ও থ্যাংক ইউ। চল ক্লাস চল। খুলে দেখো না। ক্লাসে যে খুলে দেখি। এখানে একটু খুলে দেখো না প্লিজ। বাহ, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ। চল। দেখা হয়নি, আবার দেখো। দেখলামই তো, ভালো করে দেখো। ভালোভাবেই তো দেখলাম। আবার দেখো। হুম 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 হুম। এটা কি? খুলে দেখো। True love is a promise spoken heart to heart. মানে কি? ধারণা করো তো। জেল আমি কিছু ধারণা করতে পারতেছি না। কি? আজকের এই দিনটা তো আমাদের প্রথম দেখা হয়েছিল, তো আমরা কি দিনটাকে উদযাপন করতে পারি না? জেল তুই যেভাবে ভাবছিস আমি কিন্তু সেভাবে ভাবছি না। তুমি কিভাবে ভাবছো? আমি যেভাবে ভাবি তোকে নিয়ে ভাবছি না। তাহলে কি তুমি ইমনকে নিয়ে ভাবছো? হ্যাঁ ভাবছি। তোর কোনো সমস্যা আছে? ভাইজান কি ঘুমায় পড়ছেন? না, কিছু বলবে? যে একটু কথা বলতে আসছিলাম। বসো।
কি বলবে বসে বলো। ভাইজানের শরীর স্বাস্থ্যটা ভালো? ভালোই, ভালোই আছে। আপনার যদি কিছু প্রয়োজন হয় ছোট বোন মনে করে বলবেন। বলবো বলবো, এখন তুমি কি বলতে আসছো সেটা বলো। ভাইজান, আপনি তো জানেন উনি একজন সহজ সরল মানুষ। ওহাবের কথা বলতেছো? জি, আমি ওনার কথাই বলতেছি। বলো। ভাইজান, ওনার এখন মেম্বার নির্বাচন করার খায়াস হয়েছে। সেন্টু মেম্বার ওনার চাইতে খারাপ না, কিন্তু আমার মনে হয় সেন্টু মেম্বারের চাইতে উনি ভালো হইব। আচ্ছা, এই বিষয়ে আমি চিন্তা ভাবনা করে পরে বলবো। এখন তুমি বিলকিসকে এক কাপ চা দিতে বলো তো। ভাইজান, ওটা আমি চা বানাইতে বলে আসছি, আমি দেখতেছি। ভাইজান, ওনার নির্বাচনের বিষয়টা একটু মাথায় রাখেন। আচ্ছা আচ্ছা, রাখবো। বিলকিস, ও সানি আসো, তাড়াতাড়ি দে ভাইজান চা। ভাইজান চা। ওহাব কোথায়? উনি নাকি ইলেকশন করবেন, সেই মতলবে ঘুরতেছেন। ওহাব ইলেকশন করবো ওই জন্য তুমি বিরক্ত নাকি? আমি বিরক্ত না, কিন্তু ওনারে কে ভোট দিবে? কেন ভোট দিব না কেন? সেন্টু মেম্বারের মতো ভালো মানুষ রেখে মানুষ কি ওনারে ভোট দিবে? আচ্ছা তুমি এখন যাও। জি। হ্যালো, আসসালামু আলাইকুম। আব্বা ভালো আছেন? হ্যাঁ আমি ভালো আছি, তুমি ভালো আছো? জি ভালো। আব্বা, কোনার মুখে শুনলাম আপনি নাকি নির্বাচন করছেন। গ্রামের লোক খুব করে ধরেছে, এটা নিয়ে ভাবছি। এটা অবশ্যই ভালো খবর আব্বা, কিন্তু আমি দেরিতে নিউজটা পেলাম, সেজন্য একটু মনে কষ্ট লাগছে। না না, এখন কিছু ফাইনাল হয়নি। একটা মিটিং করে গ্রামের লোক সিদ্ধান্ত নিয়েছে, তোমাকে অবশ্যই জানাতাম। না না, ঠিক আছে, আমি কিছুই মনে করিনি আব্বা। আপনি চেয়ারম্যান হলে তো খুবই ভালো হবে। দেখি কি হয়। এই দিককার কোনো কিছু নিয়েই আপনি একেবারেই চিন্তা করবেন না, আমরা সবাই মিলে খুব ভালো আছি। গুড গুড। আর আব্বা, ওইদিকে যদি আপনি বেশি ব্যস্ত হয়ে পড়েন তাহলে রেস্টুরেন্টের হিসাব নিকাশের বাইরে আপনার অন্যান্য ব্যাংকের যে লেনদেন আছে সেটাও কিন্তু আপনি আমাকে দিয়ে করাতে পারেন, আমার কিন্তু কোনো সমস্যা হবে না। আমি কিন্তু এই জন্য প্রস্তুত আছি, আমি কিচ্ছু মনে করবো না। আচ্ছা দেখি, তোমাকে জানাবো। আব্বা, এ কোনা ফোন করেছে, আমি কি রাখবো? হ্যাঁ রাখো রাখো। আচ্ছা জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ বলো। রাজা কি তোমার ওখানে? না তো। তাহলে কোথায় আছে, নিশ্চয়ই আশেপাশে কোথাও আছে। তোমরা দুজন মিলে কি শুরু করেছো বলো তো? আমরা আবার কি শুরু করলাম, এটা তুমি কেন বলছো? রাজাকে তোমার সাথে কি এমন গোপন কথা বেডরুম থেকে ডেকে নিয়ে যে বলতে হয়? তুমি কিন্তু অযথাই ব্যাপারটা পেঁচিয়ে ফেলছো। রেস্টুরেন্টের বাজার সদাই নিয়ে তার সাথে আমার কথা থাকতে পারে না? তোমরা রেস্টুরেন্টের বাজার সদাই নিয়ে কথা বলোনি? তাহলে কি বলেছি? সব কিছু নিয়ে এরকম সন্দেহবাদী করলে তো তোমার সাথে আমার কথাই বলা যাবে না। কে বলেছে আমার সাথে কথা বলতে? রাখো এখন, রাখো, আমার অনেক কাজ আছে। তোমার সাথে রাজ্জাক বিষয়ে কথা বলার সময় এখন আমার নেই, রাখি। কি অবস্থা? তারপর বলো। কি বলবো? সকালে ফোনে বললা না কোথায় যাবা? ও হ্যাঁ, বলছিলাম ডিসিশন চেঞ্জ করছি। তোমার তো একটা দিন ছুটি, তো চিন্তা করলাম এই একটা দিন তোমার প্রিয় পাখির কিচিরমিচির ডাক শুনি। গাছের পাতা নড়ছে এটা দেখবা না? দেখবো, সেটাও দেখবো। তোমার এঞ্জেল দেখতে তো ভালোই। সরি, এটা আমার এঞ্জেল না, চার্লিস এঞ্জেল। ওই একই কথা। বিদ্যুৎটা একটু বোকা, তাই না? বোকা না হলে কি সোহেলের প্রেমে পড়ে? আর হাসান মহা চালাক, সে তো সোহেলিকে বোন বানিয়ে ফেলেছে। প্রেমে পড়ার মধ্যে বোকামি কোথায় আর বোন বানানোর মধ্যে চালাকি কোথায়, সেটা তো বুঝলাম না। শোনো, সোহেলি হচ্ছে এরকম একটা মেয়ে, ওর সঙ্গে প্রেম করলে যে লাভ নাই এটা বিদ্যুৎ বুঝতে পারে না, হাসান বুঝতে পেরেছে, এবং সেজন্য তাকে বোন বানিয়ে বাড়তি সুবিধা আদায়ের চেষ্টা করছে, এই আর কি। গাছের পিছনে রাজাক ভাই? জি আমি রাজ্জাক। আপনি এখানে কি করতেছেন আর হাতে কি হয়েছে আপনার? আর বলবেন না আপা, একটু ব্যথা পেয়েছিলাম। প্রথমে তো ভয় পেয়ে গিয়েছিলাম হাড় হাড্ডি ভেঙে আবার খানচুর হয়ে গেল কিনা।
শেষে ডাক্তার বলল একটু মুচকে গেছে, আজকে দিনটা ব্যান্ডেজ রেখে কালকে খুলে ফেললেই হয়ে যাবে। বুঝলাম, কিন্তু আপনি এখানে কি করেন? উকি দিচ্ছিলেন কেন? না, আপনাকে দেখে হঠাৎ চেনা চেনা মনে হলো, ভাবলাম আমি কি সোমা আপাকে দেখলাম, পরে দেখি সোমা আপাকেই তো দেখলাম। হ্যাঁ, আপনি আমাকেই দেখলেন, কিন্তু এই সময় আপনি পার্কে কি করতেছেন? আমি তো মাঝে মধ্যে পার্কে আসি আপা, গ্রামগঞ্জের ছেলে তো, এই ঢাকায় এসে বাসাবাড়ি অফিস আদালত করতে করতে ক্লান্ত হয়ে গেছি, তো বন্ধ হয়ে আসে, তাই পার্কে আসলাম। এই গাছগাছালি পাক পাখালি দেখলে মনটা ভালো হয়ে যায়। দেখেন পাখ পাখালি দেখেন, দেখুন। আচ্ছা ঠিক আছে, যান আপনি। আচ্ছা আসি ভাইয়া, আসসালামু আলাইকুম। এক্সকিউজ মি, ও আপনি? আপনারা সালাম আন্টি, আসসালাম। আপনাদের সাথে এখানে দেখা হয়ে যাবে আমি তো ভাবতেই পারিনি। 132 নম্বর বাসাটা কোন কি বলতে পারেন? এই তো সামনেই। কার বাসায় যাবেন? আমার খালা ওখানে থাকে তো। ও তাই নাকি? এখান থেকে কত দূর? এই যে ওই সামনের মোড়টাতে গিয়ে ডান দিকে প্রথম বাড়িটাই। আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ থ্যাংক ইউ। আমার বাসায় এটাই। আন্টি আমার বাসায় 5টা মিনিট বসে এক কাপ চা খেয়ে যান। আজ থাক, আজ একটু তাড়া আছে, অন্য আন্টি ওই যে শ্রাবণ ভাই কি কোনো শিডিউলের ব্যাপারে আপনার সাথে কথা বলেছিল? না, এখনো হয়নি। কি বলেন, আমাকে তো গতকালই বললো যে 3 দিনের মধ্যে সব শিডিউল ফাইনাল করে ফেলবে। ঠিক আছে লিটন সাহেব, আগে শিডিউলটা কনফার্ম হোক, তারপরে কথা বলবো। আজকে বেড়াতে এসেছি তো। শিওর শিওর শিওর, একসাথে কাজ করব, কথা তো হবেই। কিন্তু আন্টি আমার বাসায় এক কাপ চা খেয়ে গেলে কিন্তু খুব ভালো লাগতো। আজ খাও, অন্য দিন খেয়ে যাবো। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। আই ড্রাইভের আজ্ঞা। ওকে বাই। আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম আসসালাম। বসো বসো। ওহাব মিয়া আবার গেল কোথায়? ওহাব মিয়া, এই ওহাব মিয়া, ভাইজান বসো বসো বসো। তোমাদের দুজনকে নিয়ে আমার একসঙ্গে বসার কারণটা বুঝতে পারছো? না চাচাজি, বুঝতে পারি নাই। তুমি ওহাব মিয়া? জি ভাইজান, আমিও বুঝিনি, যদি একটু খুলে বলেন। তোমরা দুজনই আমার খুব কাছের মানুষ, তোমাদের দুজনকে আমি খুব পছন্দ করি, কিন্তু তোমাদের মধ্যে অনেক দূরত্ব, এটা আমি বুঝতে পারি। চাচাজি, এটা আপনি ঠিক বলেন নাই। আমি ওহাব ভাইরে খুবই সম্মান করি, আমাদের মধ্যে কোনো দূরত্ব নাই। আচ্ছা ঠিক আছে, তোমার পক্ষ থেকে কোনো দূরত্ব নেই, খুব ভালো কথা, কিন্তু ওহাব যেহেতু নির্বাচন করতে চাইছে এবং সবার সামনে যেরকমভাবে তোমাকে বললো, তাতে তুমি নিশ্চয়ই মনে খুব কষ্ট পেয়েছো। চাচাজি, আমি কোনো কষ্ট পাই নাই। ওনার কথা শুনে আমার খারাপ লাগছে, কিন্তু কষ্ট আমি পাই নাই। উনি আমার থেকে বয়সে বড়, উনি এইভাবে আমারই বলতেই পারেন। তুমি একটা ধান্দাবাজ, তুমি কষ্ট পেয়েছো ঠিকই, কিন্তু এখন ধলাভাইয়ের সামনে তুমি স্বীকার করছো না। কি বলেন ওহাব ভাই, এইটা হবে কেন? বাদ দাও বাদ দাও, তোমাদের দুজনের মধ্যে একটা শীতলতা আছে, এটা আমি ঠিক বুঝতে পারছি। ও তো সব জায়গায় আমার নামে উল্টাপাল্টা কথা বলে বেড়ায়। আমি আপনার নামে উল্টাপাল্টা কি কথা বললাম ওহাব ভাই? তুমি বলো না, তুমি না বললে আমাকে সবাই কেন বলে? আমি আমি বলি নাই, আপনি ভুল শুনছেন। আরে ভুল শুনিনি, তাহলে লোকজন আমাকে কেন বলে? আমি বলি নাই ওহাব ভাই। না তুমি বলছো। ওহাব ভাই, আপনি ভুল বলতেছেন। আবার মিথ্যা কথা বলছো। তুই থাম। তোমাদের দুজনের সম্পর্কেই আমার বক্তব্য খুব ক্লিয়ার। আমি গ্রামের লোকজনের সঙ্গে কথা বলবো, তোমাদের সম্পর্কে খোঁজ খবর নেব, বেশিরভাগ লোক যার কথা বলবে সেই নির্বাচন করবে। এতে তোমাদের কোনো আপত্তি আছে? আমার কোনো আপত্তি নাই চাচাজি, আপনি যা বলবেন তাই হবে। কি ওহাব মিয়া, তুমি বুঝতে পারছো? জি জি ধন্যবাদ। ঠিক আছে, তাহলে সবাই মিলে আমরা চা খাই। যাও চা নিয়ে এসো। জি আমি নিয়ে আসছি। জি। মা, মা, তোমার কি গোসল করে বেরোতে আরো দেরি হবে? হ্যাঁ, আর একটু দেরি হবে। কিছু বলবি? না, এমনি। হ্যালো, তুমি ফোন দিছো আমাকে? সত্যি?
আমার না একদম বিশ্বাসই হচ্ছে না। এখানে বিশ্বাস না হওয়ার কি আছে? আর আপনি না কালকে আমাকে বললেন যে সবাইকে বিশ্বাস করতে হয়। সেটা বলছি, আমি তো তোমাকে 100% বিলিভ করি, কিন্তু তুমি ফোন দিছো সেটা বিলিভ করতে পারতেছি না। এটা বিশ্বাস করতে হবে না। আমি আপনাকে যে কথাটা বলতে ফোন করেছি ওইটা মনে রাখলেই চলবে, আর আমি যে আপনাকে ফোন করেছি এটা ভুলে যাবেন। কি বলো তুমি এটা? তোমার প্রথম ফোন, এই শিরোনামে একটা কবিতা লিখে ফেলবো ভাবতেছি, এবং কবিতাটা লিখে নিচে আজকের ডেটটা দিয়ে রাখবো। আচ্ছা বলো, তারপর বলো। কি বলবো? যে অমৃতবাণী শোনানোর জন্য ফোন দিয়েছো। আমি আপনাকে কোনো অমৃতবাণী শোনানোর জন্য ফোন করিনি, সতর্কবাণী শোনানোর জন্য ফোন দিয়েছি। আচ্ছা বলো, তুমি যা বলবে সেটাই আমার জন্য অমৃতবাণী। হলেই ভালো। আমি আপনার ফোন কেটে দিলে আপনি আর কখনো আমাকে কল ব্যাক করবেন না। হ্যাঁ বুঝতে পারছি, কিন্তু কি করব বলো, আমার তো অস্থির লাগে। কেন অস্থির লাগবে কেন? এটা কোনো কোশ্চেন করলা? তুমি ফোন কেটে দিলে আমার অস্থির লাগে, তোমার সাথে কথা না বলতে পারলে অস্থির লাগে, তোমাকে না দেখতে পারলে অস্থির লাগে। তুমি জানো সকালে যখন ফোনটা কেটে দিলা আমার কি খারাপ লাগছে? আমি তোমার গেটের সামনে কতক্ষণ দাঁড়িয়েছিলাম? না, জানি না। সেটা তুমি কোনোদিনও জানবা না। আচ্ছা হয়েছে হয়েছে, এখন এত অভিমান করতে হবে না। আপনার জন্য আমাকে কি করতে হবে সেটা বলেন। তোমাকে এই মুহূর্তে খুব দেখতে ইচ্ছা করতেছে, তুমি বললে এখনই তোমার বাসার সামনে চলে আসি। আজকে না, আপনার সঙ্গে আমি কালকে দেখা করব, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, বাই বাই। ওকে ওকে ঠিক আছে ভাই। এই কি যেন বলছিলাম? ওই যে নায়িকা অ্যানির সাথে রাস্তায় হঠাৎ করে আপনার দেখা হয়ে গেছে। ও হ্যাঁ হ্যাঁ, এই যে আমাদের গলি না, গলির মুখে যে মোড়টা, ওই মোড়েই নাকি ওর খালার বাসা, ওইখানেই আসছে। তারপর? তারপর কি কথাবার্তা হলো, একসাথে কাজ করবো, কথাবার্তা হওয়াটা ইম্পর্টেন্ট না? ও ভাইয়া সবই তো বুঝলাম, কিন্তু শুটিংটা হবে কবে? হবে রে বাবা হবে, এত হতাশা মার্কা কথা বলো কেন? ডিরেক্টরের সাথে আমার কথা হয়েছে, কালকের মধ্যে ফাইনাল হবে কবে থেকে শুটিং। স্ক্রিপ্ট নাও, রিহার্সাল করি নাও। হ্যাঁ রিহার্সাল। আরে তুই এখানে? তুই তো আমাকে কিছু বললি না, আমি তোকে খুঁজছি। ভাই লিটন ভাই নাটক করছে তো, ওই ওটা নিয়ে টুকটাক কথাবার্তা বলছিলাম আর কি। ও হ্যাঁ হ্যাঁ লিটন, শুনলাম তুমি নিজেই নাকি তোমার নাটকে নায়ক হচ্ছ। আপনার কোনো সমস্যা আছে নাকি? না, আমি বলছিলাম যে তুমি নিজে নায়ক হলে সেই নাটক বিক্রি হবে তো। দেখেন আমি তো টাকাটা আপনার কাছ থেকে নেই, এখন সেটা বিক্রি হইলো কি না হইলো সেটা নিয়ে আপনার মাথা না ঘামাইলো। না, আমি বলছিলাম যে তুমি যেহেতু টাকাটা ইনভেস্ট করছোই, তুমি নায়ক না হয়ে যারা হিট নায়ক আছে তাদের মধ্যে কাউকে নিলে বিক্রি টিক্রিটা ভালো হতো না? কিন্তু ভাই উনি তো নায়ক হওয়ার জন্য নাটকটা বানাচ্ছে, তাছাড়া ওনাকে কিন্তু মানাবে খুব ভালো। চুপ কর, তোকে মাঝখানে কে কথা বলতে বলেছে? জি ভাই জি। তোকে যে কাজ দিয়েছিলাম সেটা করেছিস? জি ভাই করেছি, এখন বলবো? তুই বলবি না? বল, আমি তো তোর কথা শোনার জন্য অপেক্ষা করছি। আয় চল। জি জি ভাই আমি আসছি। ভাইয়া আজকে যেটা ঘটছে সেটা আর তুই ঘরে যা। এই ড্রেসটাতে আপনাকে খুব সুন্দর লাগছে। আমি তো এর আগেও এই ড্রেস পরেছি। তাই নাকি? আগে খেয়াল করিনি তো। আসলে আপনি যেটা পরেন সেটাতেই ভালো লাগে। আপনার চোখে সমস্যা আছে। হতে পারে, আগে কেউ বলেনি। আচ্ছা, আপনি তো মালিবাগ থাকেন তাই না? হ্যাঁ। আমি তো বাড্ডায় থাকি। বলেছিলেন এর আগে। তো আপনি যখন বের হন, আসার পথে যদি আমাকে একটা মিস কল দেন তাহলে কিন্তু আমরা একসাথেই চলে আসতে পারি। কিন্তু আমি তো বাসে আসি। তাতে অসুবিধা নাই, আপনি বাসের নামটা বলে দিলে আমি ওই বাসের টিকিট কেটে রাখলাম, তারপর বাসটা এলে আমি উঠে পড়লাম, দুইজনে গল্প করতে করতে চলে এলাম, তাতে আমার অফিসও লেট হলো না। আপনি পারলে আমার তো কোনো সমস্যা নেই। আমি পারবো। ঠিক আছে। এটা কি? কলম। সেটা তো দেখতেই পাচ্ছি। আমার বোনের কথা বলছিলাম না, আপনার মতো চেহারা। জি। ও বাইরে থেকে কয়েকটা কলম পাঠাইছে, জানে আমি সাংবাদিক লেখালেখি করি, তো চিন্তা করলাম আপনার জন্য একটা কলম নিয়ে আসি। এখন থেকে এইসব কলমে লিখবেন না, এই কলমটা দিয়ে লিখবেন। ওকে, থ্যাংক ইউ। আর বিদ্যুৎ, তোর মন খারাপ করার কিছু নাই, এরপরে কলম পাঠালে তোর জন্য নিয়ে আসবো। সৈলি আপনি চা খাবেন? খাওয়া যায়। শিশির তুলে চা নিয়ে আয়। কই যাস বিদ্যুৎ? শাহরিয়ার ভাইয়ের লেখাটা দেখে আসি। কি কিছু বলবা? হাতে কি? শাহরিয়ার ভাই, এভাবে তো হয় না। কিভাবে কি হয় না? অফিসে তো কাজ করার কোনো পরিবেশই নাই, আমরা তো সবাই কলিগ তাই না? বিদ্যুৎ, সংক্ষেপে মূল বিষয়বস্তু।
না মানে আমাদের মধ্যে কেউ যদি কারোর সাথে আলাদা সম্পর্ক তৈরি করতে চায় তাহলে তো হয় না। এই এখন থেকে তুমি রবীন্দ্রনাথের লেখা বেশি বেশি করে পড়বা। কেন ভাইয়া? তাইলে সহজ কথাটা সহজ করে বলতে শিখবা। জি আচ্ছা। এখন যেটা বলতে আসছো সেটা অন্তত সহজ করে বলো। ভাইয়া হাসান রে তো দেখলাম সোহেলির কলম গিফট করলো। যাও সোহেলিকে পাঠায় দাও, যাও। সোহেলি। জি ভাইয়া। হাসান তোমাকে কোনো কলম গিফট করছে? জি ভাইয়া, উনি বললেন ওনার ছোট বোন বাইরে থেকে কিছু কলম পাঠিয়েছে, সেখান থেকে আমার জন্য একটা নিয়ে আসছে। আচ্ছা, আর বিদ্যুৎ কিছু গিফট করেনি? জি ভাইয়া, একটা বই গিফট করছে। হ্যাঁ, কি বই? সুনীল গঙ্গোপাধ্যায় সম্পাদিত 2 বাংলা প্রেমের কবিতা বইটা। আচ্ছা, তাহলে দুইটার পাঠায় দাও, যাও। আচ্ছা। বস ডাকছেন? তোমরা দুইজন সাংবাদিকতার বাইরে আর কি করো? বস আর তো কিছু করার সময় পাই না, সারাদিন তো এই নিয়েই থাকি। সমস্যাটা এই জায়গায়, তোমাদের আরো কিছু করার দরকার আছে। বস আপনি যদি বলেন ছোটখাটো একটা ব্যবসা শুরু করি, এক্সট্রা ইনকাম সোর্স হইল। তুমি তো নোট ছাড়া আর কিছু চোখে দেখো না। বিদ্যুৎ। জি ভাই। তুমি সোহেলিকে যে বইটা দিছো 2 বাংলার প্রেমের কবিতা, একটা কবিতাও তুমি নিজে পড়ছো? না ভাইয়া, আসলে ওই কিনেই দিয়ে দিছি তো, পাতা উল্টে দেখতে পারি নাই। বইটা ফেরত নিয়ে নিবা, নিয়ে সবগুলো কবিতা পড়বা, বারবার পড়বা, তারপরে বইটা আবার ফেরত দিবা। খবরদার বই যেন না ছেড়ে। জি। তোমাদের সমস্যা হচ্ছে তোমাদের মধ্যে শিল্পবোধ নাই। কোনো কালে শিল্প চর্চা করছো কিনা সন্দেহ আছে। তোমরা সারাদিন অফিসে এসে কি করো? সাংবাদিকতা কতক্ষণ করো তোমরা? সারাক্ষণ আছো একজন আরেকজনের পেছনে লেগে থাকে। এটা কি কোনো সুস্থতা? সুস্থ মানুষের আচরণ এটা? বস ও তো কবিতা পড়বে, আমি কি করব? কোন দিকে আগ্রহ তোমার? বস যখন প্রাইমারি স্কুলে পড়তাম তখন কোরাসে কিছু গান গাইছিলাম। হারমোনিয়াম আছে বাসায়? জি না বস। হারমোনিয়াম কিনে ফেলো, চর্চার মধ্যে থাকো। যাও। শোনো। জি বস। তুমি সোহেলিকে যে কলম দিছো, তোমার বোন কতগুলো কলম পাঠাইছে? বস বেশ কয়েকটা কলম পাঠাইছে। গুড। সেখান থেকে একটা কলম আমাকে, একটা কলম বিদ্যুৎকে, আর একটা জয়দেবকে দিবা, ঠিক আছে? ভাইয়া শিশিরের একটা? হ্যাঁ, শিশিরকেও একটা দিবা। বস যে কয়টা কলম পাঠাইছিল একটা এখন নাই, সব আত্মীয় স্বজন নিয়ে গেছে। কিনে দিবা, যাও। থ্যাংক ইউ ভাইয়া। কেন? না এমনি। তুমি আগে কখনো এখানে এসেছো? না, এখানে যে এত ভালো একটা বসার জায়গা আছে জানতামই না। এখানের কফিটাও সাংঘাতিক, আর ফ্রেশ জুসও পাওয়া যায়। তুমি কি নেবে বলো, কফি না জুস? আমি একটা অরেঞ্জ জুস দেব। একটা কফি আর একটা ফ্রেশ অরেঞ্জ জুস। আমার না খুব ভালো লাগতেছে জানো। কেন? অ্যাটলিস্ট রাস্তা থেকে তো কফি হাউসে ঢুকতে পেরেছি। আপনার সম্পর্কে বলেন তো শুনি। কি জানতে চাও? সব কিছু। আমি তো আপনার ব্যাপারে কিছুই জানি না, খালি এতটুকু জানি যে আপনি সকাল থেকে রাত পর্যন্ত আমার বাসার সামনে ঘুরঘুর করেন আর ভাইয়াকে দেখলে দৌড় দেন। আচ্ছা ঠিক আছে, বলছি। আমি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে পলিটিক্যাল সায়েন্সে মাস্টার্স করছি। আমার বাড়ি হচ্ছে জয়পুরহাট। 4 ভাই বোনের মধ্যে আমি হচ্ছি দ্বিতীয়। আর কিছু? থ্যাঙ্কস। না, অনেক বলে ফেললেন, আর লাগবে না। না, এটা তো শুনলে শুধু খালি আমার বেসিক স্ট্যাটাস, এছাড়াও আরও অনেক কিছু শুনবার আছে। শুনবা? বলেন শুনি। আমি বই পড়তে অনেক পছন্দ করি, ভ্রমণ করে অনেক শান্তি পাই, আর খালি ঘুমাইতে খুব ভালো লাগে। আপনার কাজের সঙ্গে যেরকম আপনার কথার কোনো মিল নাই, ঠিক তেমনি আপনার বাস্তবতার সঙ্গে শখের কোনো মিল নাই। এটা কেন বললো? না, আপনি বললেন আপনি বই পড়তে পছন্দ করেন, কিন্তু এখন পর্যন্ত কিন্তু আমি আপনার হাতে একটা বইও দেখিনি। তারপর বললেন ভ্রমণ করতে ভালোবাসেন। ভ্রমণ তো করেন আমার বাসার আশেপাশে, অন্য জায়গায় যান কখন? আর ঘুম সকাল 7টা থেকে রাত 10টা পর্যন্ত তো আমার দরজার সামনেই দাঁড়ায় থাকেন। তুমি না এমন সময় এমনভাবে কথাবার্তা বলো না, ফুর্তি ফুর্তি মুখটারে পুরো ফালাই দিলা। আমি এখন এরকম কি বললাম? তুমি কখন কি বললা সেটা যদি তুমি বুঝতা তাহলে তো হইতই। এটা কি? চকলেট। চকলেট কেন? তোমার সাথে আমার আজকে প্রথম ডেট, আমি কি খালি হাতে আসবো? তাই বলে চকলেট? তুমি আমার সাথে সবসময় ধমক দিয়ে কথা বলো না, তাই মিষ্টি চকলেট এনেছি। মিষ্টি চকলেট খেয়ে মিষ্টি মিষ্টি করে কথা বলবা। ঠিক আছে, দেখবো আপনার মিষ্টি চকলেট কিরকম কাজ দেয়।
এখন চলেন, উঠবো। এখনই চলে যাবা? হ্যাঁ, আরে বাবা আমি বাসায় মাকে বলে এসেছি যে 10 মিনিটের জন্য মনির বাসায় যাবো আর আসবো, দেরি হয়ে গেলে বকা দিবে। চলেন তো উঠি। পারবো না আর একটু। এখন পারবো না, চলেন চলেন, বিলটা দিয়ে চলেন। আসসালামু আলাইকুম ভাবি। ওয়ালাইকুম আসসালাম। ভাবি, আপনার সাময়িক অসুবিধার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। গত কদিন ধরে মামুনি স্কুলে যেতে পারছি না, বাজারেও যেতে পারছি না। এখন বেশি কথা না বলে স্কুলে যা, ছুটির সময় হয়ে গেছে। সরি ভাবি, আমি আজকেও যেতে পারছি না। তো সমস্যাটা কি? সমস্যাটা যে কি সেটা আমি নিজেও জানি না, তবে সমস্যা যাই হোক সেটা যে অবশ্যই সন্দেহজনক এটা আমি বুঝতে পারছি। তুই কি বলছিস পরিষ্কার করে বলতো। এই যে গত পরশু আপনি ভাইয়ের সাথে আপনার রুমে বসে গল্প করছিলেন, সেখানে আমি কেন যাব? তারপর গিয়ে বারবার ভাইকে আমার ডাকতে হচ্ছিল। আবার কাল রাতে লিটন ভাইয়ের রুম থেকে মাত্র ভাই আমাকে ডেকে বের করে আনছিল, এর মধ্যে আপনার সঙ্গে দেখা হয়ে গেল। ভাই আর আমাকে কিছুই বলতে পারলো না। এই ব্যাপারগুলো দেখে তো আপনার সন্দেহ হতেই পারে। সন্দেহ হচ্ছে? কি করছিস তোরা? সরি ভাবি, আমি আবারও দুঃখিত। কথাগুলো বলার জন্য আমার বুকটা ফেটে যাচ্ছে, কিন্তু কিছুই করার নেই, আমি নিরুপায়। বুঝলাম তোর কিছুই করেননি, একটা হিন্স দে। আপনাকে হিন্স দিতে পারলে তো অবশ্যই দিতাম। আপনি সম্পর্কে আমার ভাবি হলেও বড় বোনের মতোই, কিন্তু কি করব বলেন, এটা আমার রুটি রুজির প্রশ্ন। এই মুহূর্তে চাকরিটা চলে গেলে আমি তো বিপদে পড়ে যাব। ঠিক আছে, তুই যা। ভাবি, যা ঘটছে পুরো ব্যাপারটা নিয়ে ভাইয়ের সঙ্গে কথা বললে তো আপনি পরিষ্কার হয়ে যান। তুই যা। তাহলে আমি আমার মিশনে চললাম, আপনি আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম। কিরে ক্লাস করলি না যে? বলিস না, আসতে একটু দেরি হয়ে গেছে, তো আর ঢুকি নাই। হ্যাঁ সুশাল। মামা এক কাপ চা। আচ্ছা, ভালো কথা। জুয়েলকে দেখতে যাবি? কেন, জুয়েলকে দেখতে যাওয়ার কি হলো? তুই তো পুরা গেছস, সারা ক্যাম্পাস জানে আর তুই জানিস না। না আমি জানি না, কি হয়েছে রে? গাধারা তো ঘুমের ওষুধ খেয়ে হাসপাতালে ভর্তি হয়েছে। ঘুমের ওষুধ মানে? ঘুমের ওষুধ কেন খাইছে? তোর জন্য খাইলো নাকি দেখ, ছ্যাকট্যাক দিছিস নাকি? তুই ফাজলামি করিস না তো, তোকে কে বললো ঘুমের ওষুধ খাইছে? আরে ওর রুমমেট আছে না মেহেদি, ওর কাছ থেকে জানলাম। তুই ছাগল নাকি? ছাগল না, গাধা একটা। যাবি গাধাটা দেখতে? যাওয়া তো উচিত। আচ্ছা চল। আচ্ছা একটু একটু এক মিনিট। হ্যালো, কি করছো? এই তো ক্লাস শেষ করে এখন ক্যান্টিনে বসে চা খাচ্ছি। ক্লাসে আসার আগে মেল চেক করেছিলে? না তো, আমি সকালে নেটে বসিনি। তাহলে তো মিস করেছো। কেন বলুন তো? সেটা তো বলা যাবে না। তোমার জন্য একটা বড় সারপ্রাইজ অপেক্ষা করছে। সারপ্রাইজ? ওকে, তো সারপ্রাইজটা কি বলেন? আরে বললে তো আর সারপ্রাইজ থাকলো না। আচ্ছা ঠিক আছে, শুধু এইটুকুন বলেন, স্পেশাল কিছু? ভেরি স্পেশাল, অনলি ফর ইউ। আমার কিউরিওসিটি কিন্তু আপনি বাড়িয়ে দিচ্ছেন। দেন ক্লোজ দি চ্যাপ্টার। না না, ক্লোজ করব কেন? তাহলে বাসায় যাও, মেল চেক করো। আচ্ছা ঠিক আছে, আমি এখনই বাসায় যাচ্ছি। শোনো, মেল চেক করে কিন্তু ফোন দিও। শিওর। টেক কেয়ার অফ ইয়োরসেলফ। ইউ টু। টাটা। কি রে, আমি যে তোর সামনে বসে রয়েছি এটা মনে আছে তো? মনে থাকবে না কেন? শুনি মন, আমি আজকে জুয়েলারি দেখতে যেতে পারবো না। হ্যাঁ তুই যা, আমি কালকে যাবো। কেন, কি হয়েছে? বাসায় যেতে হবে, জরুরি কাজ আছে। এই তুই মাত্র কার সাথে কথা বললি বলতো? স্পেশাল কিউরিওসিটি, তারপর ক্লোজ করবি না বললি। এখন বলা যাবে না, পরে বলবো। ঠিক আছে, গেলাম। টাটা। হ্যালো। Good afternoon, sir. Good afternoon. কি খাবা বলো? পিৎজা অনেকদিন আগে খাইছিলাম, খুব ভালো লাগছে। একটা বারবিকিউ পিৎজা স্মল, দুইটা ড্রিঙ্কস যে কোনো। বারবিকিউ পিৎজা স্মল একটা, দুটো ড্রিঙ্কস। যে কোনো। থ্যাংক ইউ। আচ্ছা, হঠাৎ আমরা প্রাকৃতিক প্রেম বাদ দিয়ে অফিসিয়াল ডেটিং শুরু করলাম কেন? তুমি যে সিরিয়াসলি চাকরি করতেছো, এই জন্য তোমাকে ট্রিট দিচ্ছি। থ্যাংক ইউ। এবার কিন্তু টাল্টি বাল্টি করবা না, আই ওয়ার্ন ইউ। করলাম না, নো টাল্টি বাল্টি।
আচ্ছা কালকে পার্কে ওই যে দেখা হলো তোমাদের কেয়ারটেকার, কি যেন নাম? রাজাক ভাই, উনি ঠিক কেয়ারটেকার না, সাইফুল ভাইয়ের কাজিন, আমাদের বাসায় থাকে। যাই হোক, উনি তো দেখলো, বাসায় বলে দেবে না তো আবার? না মনে হয়, সহজ সরল আছে, বলবে না, ডোন্ট ওয়ারি। না বলে ভালো। Sir, the drinks, please. থ্যাংক ইউ। Another drinks, please. থ্যাংক ইউ। Body cookie is small. থ্যাংক ইউ। Thank you, ma'am. Thank you, sir. নাও খাও। একটু খাওয়াই দিবা নাকি? সিরিয়াসলি চাকরি এই জিনিস তো বাসায় গিয়ে স্ট্রেট বলে দেবে। কিভাবে বুঝলা? ওর দাঁত দেখেই বোঝা যায়। দাঁত দেখে? সোমাপা ওই লোকটার সাথে প্রেম করে। কিভাবে? ভাই আজকে দেখলাম সোমাপা ওই ছেলেটাকে খাইয়ে দিচ্ছে। রাজাক কদিন ধরে সোমাকে ফলো করছে। সোমা যেখানে যাচ্ছে ও স্পাইন মতো ওর পেছন পেছনে যাচ্ছে। এই কাজটা তুমি করাচ্ছ কেন? আপনি বসের খবর নেবেন না? জি। বস তো উপরে লেভেল লোক, 1000 টাকা নিচে হবে না। উজ্জ্বল ভাই কালকে তোমাকে কি বলেছিল? আরে আমার সমস্যা থাকতে পারে না? না পারে না, তোমাকে আসতে বলা হয়েছে, তুমি আসতে বাধ্য। কদিন যাবত কাজটা করতেছো তুমি? এই বস 2-3 দিন। কয়টা হোটেলে খাইছো? 13টা হোটেল। খাবি যখন মিনিমাম 10টা খাইতি, আর সিনেমার নায়িকারাও তো তোর চাইতে বেশি খায়।